নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের দারুণ একটি রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই রেসিপিটি বন্ধুরা একদম অন্যরকমভাবে বানাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি এখানে চিংড়ি মাছ খুব বেশি ভাজলাম না। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। এখানে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ বেশ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে একটা মাঝারি সাইজের আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। 2 মিনিট পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। 2.5 চামচ মতো এখানে আছে জিরে ধনে কাঁচা লঙ্কা আদা আর রসুন। এখানে 5 কোয়া রসুন, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর 4টে লঙ্কা আর সামান্য আদা। আবারও একসঙ্গে ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার ওই মশলার মধ্যেই হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব বা নেড়ে নেব। এই রেসিপিটি একদমই সোজা আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। দেখুন মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। বন্ধুরা, আজকে আমি গরুর দুধ দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি, তাহলে বুঝতেই পারছেন রেসিপিটি কেমন হতে চলেছে। ওই কাপে আরও 1 কাপ আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব একটু। দেখুন বেশ ফুটে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। ওই থালাতে একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। এবার 3 মিনিট আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। আর সবশেষে হাফ চামচ ঘি আর হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে আমি নেড়ে নামিয়ে দেব। তাহলে রেসিপিটি কত সহজে তৈরি হয়ে গেল। দেখুন দুধ চিংড়ি রেসিপি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।
আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।